স্বৈরাচারের পতনের পর দেশ গঠনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী ভাসানটেকের বিআরপি মাঠে সমাবেশে মানুষ পরিবর্তন চায় দাবি করে তিনি আরও বলেন, এর জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। সম্পাদক আকরাম আহমেদ সহ আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিন নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ভাসানটেকে সমাবেশে ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী থানা এলাকার বিএনপি নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ যোগ দেন। শুক্রবার সন্ধ্যার পরপরই স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে সভা মঞ্চে আসেন বিএনপি প্রধান। সভা সমাবেশের প্রচলিত ধারা ভেঙে দর্শক সারি থেকে বিভিন্ন পেশার সাধারণ মানুষকে মঞ্চে ডেকে নিয়ে সরাসরি তাদের সমস্যার কথা শোনেন তারেক রহমান। আমরা বস্তিতে থাকি, বসবাস করি, এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো। মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানো করার একটা ব্যবস্থা করে দিতে হবে। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবে, যারা শিক্ষিত, যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই ২৫০০ টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। স্থানীয় এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। আপনাদের এলাকাবাসী হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে এইটুকু ওয়াদা আপনাদের কাছে আমি করে গেলাম আজকে। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান আরও বলেন, গণঅভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিবাদী সরকার বিগত ১৫ বছর দেশকে পিছিয়ে দিয়ে গেছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াবার সময় এসেছে। সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়। মানুষের সমস্যার যাতে সমাধান হোক, মানুষের চলাফেরা, মানুষের নিরাপত্তা, দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায়, যারা তরুণ আছে, যুবক আছে, যারা দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে। নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূর করা, কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেয়া সহ তার দলের নানা পরিকল্পনার কথা তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তারেক রহমান বলেন, অতীতে বিএনপি যখনই সরকারে ছিল সাধারণ মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে গেছে। অতীতের জাতীয় নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা শহরে যে দল আসন প্রাপ্তি বা ভোটের দিক থেকে ভালো করেছে তারাই সরকার গঠন করেছিল। সে কথা মাথায় রেখেই আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিন ঢাকায় সমাবেশে যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রত্যাশা, সারা বাংলাদেশে ধানের শীষের যে দোয়ার সৃষ্টি হয়েছে, দলের চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা সহ সারা দেশে সফর তাদের যে বিপুল বিজয়ের প্রত্যাশা তারা করছেন, তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।